আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। এনসিপি নেতা ও সাংবাদিক মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার। চেক ডিজনারের একটি মামলায় পাবনা ২ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির হ্যাভোটের অ্যাম্বাসেডর ও দলের যুগ্ম সংগঠক জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোহাম্মদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তার নিজের বাড়ি থেকে এই নেতাকে গ্রেপ্তার করে পুলিশের সদস্যরা। বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ দেখব, সঙ্গেই থাকুন। এরপর জানাবো উপদেষ্টাদের সেফ এক্সিট নেয়ার আগে সম্পদের হিসাব চাইলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আমরা শুনতে পাচ্ছি অনেক উপদেষ্টা ইতিমধ্যেই পালাতে শুরু করেছে। তাদেরকে বলতে চাই, তাদের সম্পদের হিসাব দিয়ে তারপর দেশ ছাড়তে হবে, তা না হলে আমরা তাদেরকে ঘেরাও করতে পিছপা হব না। এদিকে মিরপুর কাফরুলবাসীর প্রতি জামাত আমিরের কৃতজ্ঞতা। ঢাকা ১৫ মিরপুর কাফরুল আসনের এলাকাবাসীর উপর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, আমাকে আপনাদের প্রতিনিধি ও সেবক হিসেবে নির্বাচিত করায় আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবারে জানাবো নবনির্বাচিত সংসদ সদস্যদের সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেশ কাটতে না কাটতে নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছে। অনুষ্ঠিত হতে পারে নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশের এক নতুন অধ্যায়। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের কাছে আসামে মহাসড়কে নামল মোদিকে বহনকারী বিমান। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা অঞ্চল ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য আসামের জাতীয় মহাসড়কে অবতরণ করেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী C-130J বিমান। জরুরি অবতরণ সুবিধা হিসেবে নির্মিত এই মহাসড়ক কাম রানওয়েতে তার অবতরণকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে সীমান্ত সংলগ্ন এলাকায় কৌশলগত অবকাঠামো জোরদারের প্রেক্ষাপটে এটি বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। এনসিপি নেতা এবং সাংবাদিক মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার। চেক ডিজনারের একটি মামলায় পাবনা ২ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির হ্যাভোটের পক্ষে অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠক জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোহাম্মদ আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দিবাগত রাত ১টার দিকে হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাকে কামালপুর ফাঁড়ি পুলিশ গ্রেপ্তার করে সুজানগর থানায় হস্তান্তর করে। পরে থানা পুলিশ ওই মামলায় গ্রেপ্তার দেখে আদালতে সোপর্দ করে। মোহাম্মদ আসাদুল্লাহ উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে। এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি যুগ্ম আহ্বায়ক ও প্রেস উইংয়ের দায়িত্ব পালন করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটিরও দায়িত্ব পালন করেছেন তিনি। কর্মরত আছেন দৈনিক আমার দেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবেও। পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের জামালপুর জেলায় এক ব্যক্তির চেক ডিজনারের মামলায় ১ মাসের সাজাপ্রাপ্ত ৩ লাখ টাকা অর্থদণ্ড মামলায় আসামি ছিলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের অ্যাম্বাসেডর হয়ে প্রচারণা করে আসছিলেন নিজ এলাকায়। নির্বাচন শেষ হলেও তিনি বাড়িতে অবস্থান করছিলেন। রাতে
কামালপুর ফাঁড়ি পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। পরে থানা পুলিশ ওই মামলায় গ্রেপ্তার দেখে আদালতে সোপর্দ করে। তবে আসাদের পরিবার জানিয়েছে, নির্বাচনের পরদিন রাতে স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা তাদের বাসায় গিয়ে আসাদ ও তার বাবার গায়ে রং মাখিয়ে দেয়। এর প্রতিবাদ করলে ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা আসাদের উপর আক্রমণ করে। এরপর পুরনো মামলায় তাকে হেনস্থ করার উদ্দেশ্যে পুলিশ ডেকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে। উপদেষ্টাদের সেফ এক্সিট নেয়ার আগে সম্পদের হিসাব চাইলেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আমরা জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা সৈয়দ তৈয়ব তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। অন্যান্য উপদেষ্টারা পালানোর আগেই তাদের কাছে আমরা তাদের সম্পদের হিসাব চাই। আমরা বলতে চাই যে তারা যদি কোনো ধরনের প্রতারণার আশ্রয় নিতে শুরু করে সেটা তাদের জন্য অত্যন্ত ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে গিয়ে আমরা নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি, তবে আমরা চাই দেশটাকে আধুনিক ও নতুন সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যেসব সঙ্গীরা ছিল, অর্থাৎ যারা চাঁদাবাজি, রাহাজানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডকে মদত দিয়েছে, যারা অর্থের লোভে আমাদেরকে হারিয়ে দিল, এসব উপদেষ্টাদের আর ছাড় দেয়া হবে না। তারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগেই তাদেরকে আটক করতে হবে বলে এমন কথাই জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, তাদের সম্পদের হিসাব কড়াই গণ্ডায় বুঝিয়ে দিতে হবে এদেশের জনতাকে। যদি সেটা না হয় সেটি বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়াবে এবং এই ব্যাপারটি সারা বাংলাদেশের মানুষ সেভাবেই কাজ করবে বলে বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলোকেই খুবই গুরুত্ব সহকারে দেখছেন। মিরপুর কাফরুলবাসীর প্রতি জামাতের আমিরের কৃতজ্ঞতা। ঢাকা ১৫ মিরপুর কাফরুল আসনের এলাকাবাসীর উপর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আমাকে আপনাদের প্রতিনিধি ও সেবক হিসেবে নির্বাচিত করা আমি অন্তরের স্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ডক্টর শফিকুর রহমানের ভাষ্য, এই বিজয় কোনো ব্যক্তি বা দলের নয়। তিনি বলেছেন, এটি আপনাদের সবার বিজয়। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা একটি নিরাপদ, মানবিক ও সমৃদ্ধ মিরপুর কাফরুল গড়ে তুলতে চাই। আমি নির্বাচিত হয় প্রথম দিন থেকেই কার্যক্রম শুরু করেছি, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাল্লাহ। তিনি আরও জানিয়েছেন, আমি আপনাদের সাথে নিয়মিত বসতে চাই, আপনাদের সমস্যাগুলো শুনতে চাই এবং আপনাদের পরামর্শ নিয়ে সকল সমস্যার সমাধান করতে চাই। এ সময় তিনি আরও জানিয়েছেন, 11 দলীয় জোটের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের স্বেচ্ছাসেবক জনশক্তি ও নেতৃত্ববৃন্দকে তাদের অক্লান্ত পরিশ্রমের এই বিজয়কে সম্ভব করেছে মহান রাব্বুল ইজ্জত। আপনাদেরকে উত্তম প্রতিদান দিন বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি নিজের হাতে তার পোস্টারগুলো সরিয়ে নিচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে যে মইবে এই বৃদ্ধ বয়সেও তিনি তার নির্বাচনের ব্যানারগুলো সরিয়ে দিচ্ছেন, কারণ নির্বাচনের বিধি অনুযায়ী নির্বাচন শেষে এগুলো রাখা যাবে না। নবনির্বাচিত সংসদ সদস্যদের সম্ভাব্য শপথ 17 ফেব্রুয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছে। আজ অনুষ্ঠিত হতে পারে নবনির্বাচিত সংসদ সদস্যদের মন্ত্রিপরিষদ বিষয়ক কার্যক্রম তারা হাতে নিয়েছে, অর্থাৎ কবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং কিভাবে কি হবে ইত্যাদি নানা বিষয় নিয়ে তারা সেভাবেই কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেটি অত্যন্ত সুন্দরভাবে আসলে করতে চায় বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকার। আর অনেকেই বলছেন যে ডক্টর ইউনূস নাকি রাষ্ট্রপতি হিসেবে থাকতে চান, আবার অনেকেই বলছেন যে না, তিনি থাকতে চান না। এক্ষেত্রে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে উপদেষ্টা অর্থাৎ রাষ্ট্রপতি হিসেবে দেওয়া হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বিএনপি যেভাবে সহায়তা করেছে
তার জন্য তিনি দ্রুত সময়ের মধ্যে বিএনপির হাতে ক্ষমতা তুলে দিতে চান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই নতুন